হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে মূলত আমরা রিগ্রেশনের মধ্যে যে 2 আউটকামস অর্থাৎ বাইনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন যেটাকে আমরা বলি বাইনারি লজিস্টিক রিগ্রেশন এটা দেখব। দেন আমরা দেখব হচ্ছে অ্যান আউটকামস যেটাকে আমরা বলি মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন। সো এগুলো কখন ইউজ করব? যখন আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে আমরা যখন ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলটা ইউজ করব। যেমন ফর এক্সাম্পল যে আমরা যদি দেখি যে কোনো একজন ব্যক্তি তার কি ডায়াবেটিস আছে কি নাই এটা আমরা অন্যান্য ভেরিয়েবল দিয়ে প্রেডিক্ট করতে চাচ্ছি যে কত পার্সেন্ট মানুষের সম্ভাবনা আছে ডায়াবেটিস হওয়ার বা না হওয়ার। যেমন হচ্ছে তার জেন্ডার কি, তার হচ্ছে ফ্যামিলির কোনো হিস্ট্রি আছে কিনা, তারপর হচ্ছে তার কোনো পেপটিক আলসার অথবা সে কোনো স্মোকিং করে কিনা। তো এই বিভিন্ন বিষয় জড়িত থাকে এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেহেতু লেভেল হচ্ছে ২ টা, ইয়েস অর নো। তার ডায়াবেটিস আছে কি না অর্থাৎ ইয়েস অর নো। এজন্য আমরা হচ্ছে এটাকে বলি বাইনারি লজিস্টিক। যদি এটা ২ এর অধিক হইতো, যেমন হচ্ছে মডারেট লেভেল, পুর লেভেল অথবা আপার লেভেল এরকম টাইপের অন্যান্য ভেরিয়েবলের ক্ষেত্রে যদি হইতো, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশনে চলে যেতাম। যেহেতু আমরা এখন দেখতেছি যে ডায়াবেটিস আছে কিনা, এটার জন্য আমরা হচ্ছে টু আউটকামস, এটাকে আমরা বলতে বাইনারি লজিস্টিক রিগ্রেশন। সো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটু আমাদের ভেরিয়েবলগুলো নিয়ে নেই। তো আমরা হচ্ছে ডায়াবেটিস হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমরা হচ্ছে পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোকে নিয়ে নিব। আমরা হচ্ছে জেন্ডারটাকে নিব, আমরা তার ইনকামটাও নিতে পারি, যে ইনকামটা অথবা পেপটিক আলসার এটা থাকা বা না থাকার উপরে কতটুকু করে সেটা আমরা দেখলাম। তো এখন এটা হচ্ছে মেইন আউটকামস। এটা হচ্ছে মডেল ফিট চলে আসছে এআইসি এবং আর স্কোয়ার। এটা হচ্ছে যত কম মোটামুটি এটার লিনিয়ার রিগ্রেশনের মধ্যে যেরকম আর স্কোয়ার পাওয়া যায় যত বেশি তত ভালো। ব্যাপারটা এটার ক্ষেত্রে ওইভাবে কাজ করে না। এটার ক্ষেত্রে আমরা আশা করতে পারবো না যে এটা 90% 80% হবে। ঠিক আছে, এটা 20 থেকে 30% হইতে পারে। এরপর আমরা যেটা দেখব যে এটা এখানে হচ্ছে কোএফিসিয়েন্ট গুলো আমরা দেখতেছি যে 1.3, 1.4, 1.79। ঠিক আছে, এবং এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। বাট আমরা যখন এপিআই স্টাইল রিপোর্টিং করব আমরা এগুলো আসলে আমরা আরো নতুন নতুন কিছু দেখতে পারবো, যেমন কোলিনিয়ারিটি টেস্ট দেখব, যেটা বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা একটার সাথে আরেকটার খুব বেশি রিলেট করে কিনা বা তাদের মধ্যে আছে কিনা, খুব বেশি রিলেশনশিপ আছে কিনা, যেটাকে বলে মাল্টি কোলিনিয়ারিটি। তারপর আমরা দেখব হচ্ছে এআইসি বিআইসি, এটা দেখব সুডো আর স্কোয়ার। সেক্ষেত্রে আমরা দেখব হচ্ছে ম্যাকফ্যাডেন, তারপরে কক্স অ্যান্ড নেলস, দেন হচ্ছে নাগেলকারে। তারপরে এখানে আমরা রেশিওর মধ্যে দেখব হচ্ছে অডস রেশিও, লাইকলিহুড রেশিও টেস্ট। আমরা একটার পর একটা বলতেছি, একটা একটু পরে বলবো। এখন আমরা একটু দেখে নিই। আমরা এখানে হচ্ছে আম, আমরা এখানে ক্লাসিফিকেশন টেবিল দেখতে পারি, আমরা সেন্সিটিভিটি তারপরে একুরেসি এগুলো দেখতে পারি। তো মোটামুটি আউটকামস গুলো অটোমেটিক্যালি চলে আসছে। এখন আমরা এক্সপ্লেইন করি একটার পর একটা। সো অলরেডি আমরা দেখে ফেলেছি কিভাবে অ্যানালাইসিসটা করতে হয়। এখন আমি একটু এক্সপ্লেইন করি যে আহ, কোন টেবিলের কিভাবে এক্সপ্লেইন করা যেতে পারে। সো আমি আমার জায়গা থেকে মূলত এক্সপ্লেইনটা করতেছি। সো প্রথম যে টেবিলটা আমরা দেখতেছি এটা হচ্ছে মডেল ফিট। আমরা রিগ্রেশনের মধ্যেও ছিল এরকম মডেল ফিট। তো এখানের মধ্যে আমরা যেটা দেখতেছি, সো এটা কিন্তু কমন যে আর স্কোয়ার ভ্যালু সেটা আমরা এখানে পাবো না। এখানে বেসিক্যালি আমরা যেটা পাই, আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ইয়েস আর নো। সো আমরা ওই আর স্কোয়ারের মতো আমরা এখানে কিছু সেভারেল সোডো আর স্কোয়ার খুঁজে পাই। সোডো বলতে ছদ্ম আর স্কোয়ার, যেমন এআইসি বিআইসি and AIC, BIC, then R square of McFadden's R square, then Cox and Nail R square, then Nagelkar square, Nagelkar square. So it- এই তিনটা হচ্ছে সোডোর স্কোয়ার। আর প্রথম যে এআইসি এবং বিআইসি, এআইসি বলতে একাইকি ইনফরমেশন ক্রাইটেরিয়ন, বিআইসি বলতে হচ্ছে বাইসিয়ান ইনফরমেশন ক্রাইটেরিয়ন। এইগুলো বেসিক্যালি মডেল কম্পারিজন স্কোর।
এগুলোর ক্ষেত্রে হচ্ছে যেগুলো হচ্ছে লোয়ার, যেটা লোয়ার ওইটা বেটার। লোয়ার ভ্যালুজ আর বেটার হোয়েন কম্পেয়ারিং দ্য ডিফারেন্ট মডেলস। ওকে, সো এইখানে আমরা যত বেশি ভেরিয়েবল অ্যাড করব তত দেখা যাবে যে এআইসি এবং বিআইসি এর মডেলের ভ্যালুগুলা অথবা এই ভ্যালুগুলো বাড়তে থাকবে। এখন আমরা যেটা দেখতেছি সুডো আর স্কোয়ারের মধ্যে ম্যাকফেডেন্স হচ্ছে আর স্কোয়ার, এটা হচ্ছে বহুল প্রচলিত এবং একাডেমিক যে রিসার্চগুলো আছে এগুলোতে খুব বেশি ব্যবহৃত হয়। তো ওভারঅল যেটা দেখা যাচ্ছে যে আর এর স্কোয়ারের ভ্যালু আমরা 0.207, আর কক্স অ্যান্ড নেল আর স্কোয়ার হচ্ছে 1.93, নাগেল কারকার স্কোয়ার হচ্ছে 0.299। দ্যাট মিনস ওভারঅল দেখা যাচ্ছে যে এটা আমার মডেল আসলে 20 থেকে 30% মতো ভেরিয়েশন করতে পারতেছে। কারণ শুধু এই 3টা রিজনেই যে ডায়াবেটিস হবে সেটার কোনো গ্যারান্টি নেই, কারণ আরও অন্যান্য জিনিসের কারণে হইতে পারে, যেমন ডায়েট না করা, এক্সারসাইজ না করা, জেনেটিক্যালি হইতে পারে, তারপর আরও স্ট্রেস লেভেলের উপর ডিপেন্ড করেও অনেক কিছু হইতে পারে। তো এমন না যে এটা অন্যান্য আর স্কোরের মতো 80% 90% হবে, ঠিক আছে, 60-70% হবে। তো এটা ঠিক আছে এটার মতো করে, ঠিক আছে। তারপরে আমরা যেটা দেখতেছি অমনিবাস লাইকলিহুড, এইখানে আমরা যেটা দেখব অমনিবাস লাইকলিহুডের মাধ্যমে আমরা যেটা পাচ্ছি, সো এইখানে আমরা হচ্ছে যে আমরা আমাদের যেই আম যে ভেরিয়েবলগুলো নিচ্ছি, যে ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলগুলো নিচ্ছি, এগুলো কি সত্যিকার অর্থে আমাদের যে মডেলটা আছে সেই মডেলটাকে আসলে ইমপ্রুভ করে কিনা? প্রত্যেকটা জিনিসই কি এই যে চান্স হওয়ার যে চান্সটা আছে, ডায়াবেটিস হওয়ার যে চান্সটা আছে, সেটাকে বাড়াচ্ছে কিনা? যেমন ফ্যামিলি হিস্ট্রি, জেন্ডার, পেপটিক আলসার, এগুলো হচ্ছে একেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, রাইট? সো এগুলো কি বাড়াচ্ছে কিনা? প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওই যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেটা হওয়ার চান্সেস বাড়াচ্ছে কি? প্রত্যেকটাই আমরা দেখতেছি হচ্ছে সিগনিফিকেন্ট ভ্যালু 0.05 এর নিচে। দ্যাট মিনস প্রত্যেকটা জিনিসই আসলে ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট। সো এখানে আমরা এটাই খুঁজে পাচ্ছি। আ আর কে কাই স্কোয়ারের ভ্যালুটা যত বাড়বে তত বেটার। তারপর এখানে যদি আমরা আরেকটু এক্সপ্লেইন করি, এখানের মধ্যে সবচেয়ে বেশি বেটার হচ্ছে আউটপুট দিচ্ছে হচ্ছে পেপটিক আলসার। দ্যাট মিনস এটার সবচেয়ে বেশি যাদের পেপটিক আলসার আছে তাদের হওয়ার চান্সেস বেশি আর কি। আর মডেল ফিটে তারা আসলে বেশি অবদান রাখতেছে আর কি। তারপর আমরা যেটা বলতে পারি যে আমরা হচ্ছে মডেল কোএফিসিয়েন্ট, এইখানে আমরা যেটা দেখব যে ফ্যামিলি হিস্ট্রি, দেন সেক্স, দেন হচ্ছে পেপটিক আলসার, এইখানে অডস রেশিওটার উপর বেস করে আমরা বেসিক্যালি দেখতে পারি। যেমন ফ্যামিলি হিস্ট্রি যার নাই, আই মিন ডায়াবেটিস নাই, তার থেকে যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে তাদের হওয়ার চান্স হচ্ছে প্রায় 3.67 টাইমস বেশি। যেমন জেন্ডারের ক্ষেত্রে এটা মেল আর ফিমেলের ক্ষেত্রে কম্পারিজন, এটা হচ্ছে মেলদের প্রায় 4.298%, সরি 4.29 টাইমস বেশি হওয়ার চান্স আছে। এটা হচ্ছে আমি রেফারেন্স ভ্যালু যেটাকে দিব, যেটাকে টার্গেট করব 1 অর 2, সেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। যদি 1 দিয়ে আমি বুঝাই মেল, সেভাবে করে আসবে, ঠিক আছে। 0 দিয়ে ফিমেল বুঝাইলে। এবার পেপটিক আলসার এটা যদি ইয়েস নো এইভাবে করে আসে, যাদের বেসিক্যালি নো, তাদের থেকে যাদের পেপটিক আলসার ছিল তাদের আহ, তারা হওয়ার বেশি হচ্ছে 5.9 টাইমস বেশি, 5.98। দ্যাট মিনস অল অ্যারাউন্ড 6 টাইমস বেশি। এবার আমরা কিছু অ্যাজাম্পশন এখানে দেখছিলাম যে কোলিনিয়ারিটি অর্থাৎ মাল্টি কোলিনিয়ারিটি, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিআইএফ ভ্যালু ভ্যালু ঠিক আছে, লেস দেন 5 এর নিচে ভ্যালু আসলেই আমরা বলি মাল্টি কোলিনিয়ারিটি নাই। টলারেন্সের ভ্যালু হচ্ছে 0.2 এর উপরে আসলে বেটার।